দিন না হাঁটতে যাওয়া হয় না, মাঝখানে বেশ সকালবেলা হাঁটতে যেতাম, তো এখন অনেক দিনই যাওয়া হয় না। ও বললে আবার হাঁটাটাকে স্টার্ট করতে হবে। আলুর তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর হচ্ছে এই ফ্রেশ ট্রেশ হয়ে এই এখন ঘরটাকে পরিষ্কার করলাম, মানে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো এখন ওই ঘরে যা ডেলির কাজ থাকে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ও বিছানা টিছানা তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন জাস্ট এই ঘরটাকে মুছবো, তারপরে হচ্ছে ঠাকুরের বাসন মেজে পুজো দেব। আর তার আগে ভাবছি হালকা যেই মানে একটু ঝুল যেগুলো আছে সেগুলো ঝেড়ে দিই, কারণ রবিবার দিন হচ্ছে পয়লা বৈশাখ। তো বাঙালিদের থাকে না, মানে নিউ ইয়ারের আগে হচ্ছে পুরো ঘরদর পরিষ্কার। এমনিতে আমার ঘরে ঝুল থাকেই না, এই ডাইনিং টেবিল আসার আগে পুরো বারান্দাটা ভালো করে ঝেড়ে দিয়েছিলাম। আর এমনি ঘরে তেমন ঝুল নেই, তাও একবার হচ্ছে ঝাড়ুটা দিয়ে দেখি যদি হালকা থাকে তো সেগুলো চলে যাবে। তারপরে ঘরটাকে মুছে নেব। আজকে না বেশ ভালো রোদ উঠেছে, 2-3 দিন মতো রোদ ওঠেনি, তো আজকে সকাল থেকে বেশ ভালো রোদের তাপা, একটু গরম গরমও পড়েছে। আর হচ্ছে আর আমার বেলফুল গাছে না কি সুন্দর বেলফুল হচ্ছে, আর রাত্রেবেলা যখন বাইরে যাই এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় না ফুল দিয়ে, খুব ভালো লাগে। আর হচ্ছে ওই পাশের বগেনভেলিয়াটাও মানে ফুলগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে, আর দেখলাম নতুনও ফুল হচ্ছে ধীরে ধীরে। ওই দেখো, এই দেখো দেখেছো, হচ্ছে বেল ফুল হয়েছে একটা, আর কড়িগুলো বেশ বড় হয়েছে। আর এই দিকের বগেনভেলিয়াটাতে দেখো, আর দেখো এই যে নিচে দেখো ফুলগুলো ঝরে পড়েছে। আর নতুন নতুন না অনেক হচ্ছে কুড়িও এসছে, এই যে এই ডালটাতে, তারপরে এই আগের ডালটাতে, কিন্তু আমার এই গাছগুলোতে এখনও তো দেখলাম না এসছে। আর এই ফুলটা দেখো কি দারুণ লাগছে না, খুব সুন্দর লাগছে দেখতে। কাজগুলো করে নি, নয়তো না অনেক লেট হয়ে যাবে। বাজে হচ্ছে ওই 1:20 মতো। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, এসে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। আজকে তো শুক্রবার, ভেজ। তো আজকে বানাচ্ছি হচ্ছে লাউ দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ডাল, আর চিপস আছে, আর এর সাথে দেখি আর ইচ্ছে যে উচ্ছে ভাজবো, আর যদি টাইম থাকে তাহলে অন্য কিছু ভেজে নেব, বা কিছু কোনো তরকারি করবো না, রুটির সাথে যেটা খাওয়ার রাত্রেবেলায় করে নেবো তরকারি। তো একদমই সিম্পল। আর যদি হয় তাহলে দেখি বেগুনও ভাজতে পারি। তো অলরেডি ডালটাকে আমি বসিয়ে দিয়েছি, একবার না প্রেশার কুকারের মধ্যেই বসাচ্ছি। ফোড়ন দিয়ে লাউটা আর হচ্ছে টমেটো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর ডালটাকে দিয়ে দিয়েছি, মটর ডাল দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা। এবার এই জলটাকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে। দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর ডালটা হয়ে গেছে, এবার সিটিটা উঠলেই হয়ে যাবে। আর এখানে দেখো ভেবেছিলাম বেগুন ভাজবো, কিন্তু দেখলাম যে ভেন্ডি রয়েছে, তাই ভেন্ডি কেটে নিয়েছি, এরপরে ভেন্ডি ভাজবো। ভাজাটা হলে তারপরে ভেন্ডি ভাজাটাকে বসিয়ে দেবো।
আর দেখো হয়ে গেছে উচ্ছে ভাজা, আর এখানে ভেন্ডি ভাজাটাকে বসিয়ে দিয়েছি। আর ডালের এখনো সিটি ওঠেনি, আর হালকা একটু আছে। দেখো হয়ে গেছে ডাল, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, আর ডালগুলোও ভালো মতো গলে গেছে। আর এখানে ভাজাটা হচ্ছে, হয়ে গেছে রান্না করা। এবার একবার ওকে ফোন করে দেখবো যে কখন আসবে। আর এখন কটা বাজে? ওই 1:50 মতো বাজে, তো অনেক আগেই হয়ে গেল। তো এবার দেখা যাক যে কখন আসে, তারপরে লাঞ্চ করে নেব। খাবার আগে তো তুমি খাও। তো চলে এসছে, এখন লাঞ্চ করে নেব। হাসছো কেন? তো চলে এসছে। হ্যাঁ তো খাও তুমি, আমি দিয়ে দিয়েছি তোমাকে। এই হচ্ছে ভাত, ঘি, আর রয়েছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, লাউ ডাল, আর আছে হচ্ছে চিপস। তো এবার লাঞ্চ করে নেবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30। তো ও আসলো ডিউটি দিয়ে, আচ্ছা তাড়াতাড়ি এসে 7টা নাগাদ এসছে। তো এসে বললো রেডি হতে, হাঁটতে যাব। তো অনেক দিন না হাঁটতে যাওয়া হয় না, মাঝখানে বেশ সকালবেলা হাঁটতে যেতাম, তো এখন অনেক দিনই যাওয়া হয় না। ও বললো আবার হাঁটাটাকে স্টার্ট করতে হবে, তাই জন্য এসে বললো রেডি হতে। এখন যাচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা মতো হাঁটবে, হেঁটে চলে আসবো। চলো চলো। হ্যাঁ লিংক রোড। ফার্স্টে আমরা যাব হচ্ছে পাবলিক জিম যেটা আছে ওখানে, কারণ ওটা না 8টার মধ্যে বন্ধ করে দেয়। তো তার জন্য আগে ওখানে যাব, তারপরে এসে এখানে হাঁটবো। দাঁড়াও, চলে এসছি লিংক রোড। বেশ ভালো ভিড় আছে দেখো। চলো এখন যাব এই পাবলিক জিমে, আর 20 মিনিট মানে 20 মিনিট মতো খোলা আছে। এই এখানে প্রচুর ভিড় থাকে, এখানে ফাঁকা পাওয়াই মুশকিল। আর এখানে সাইকেলও আছে, তো চাইলে সাইকেলিংও করতে পারে। এই যে হয়েছে, ব্যায়াম করতে লেগে পড়েছে। এখনো ভালো লোক আছে, বাট গেট লক করে দিয়েছে। ও এখন বাজে হচ্ছে 8:40, হয়ে গেছে হাঁটা। মোটামুটি ওই 4 কিলোমিটার পর্যন্ত হাঁটলাম। এখন বাড়ি যাব। দাঁড়াও, উঠবো। চলে এসছি বাড়ি। পা ব্যথা করছে, এখন ফ্রেশ হব, তারপরে ডিনার রেডি করতে হবে। আমার তো পা আগের থেকেই ব্যথা ছিল, আরও ব্যথা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:20 মতো। তো রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণই হলো। এসে হচ্ছে আটা মাখা ছিল না, আটা মাখলাম। আর হচ্ছে আলু চচ্চড়ি বানালাম, মানে আলু চচ্চড়ি বানানো হয়নি, বসিয়েছি আর আটাটা মাখলাম। তো এখন রুটি করে নেবো, রুটি করতে করতে আলু চচ্চড়িটাও হয়ে যাবে। আলু চচ্চড়ি হচ্ছে এটা, আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এইদিকে আটা মাখা হয়ে গেছে। এবার রুটি করে নেব। হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। তরকারিটা করতে বেশি টাইম লাগলো, এই নতুন আলুগুলো না খুব টাইম লাগে সেদ্ধ হতে। তো এখন ডিনার করে নেব। এখন কটায় 9:40 মতো বাজে। এই যে আলুর তরকারি চলে এসেছি খাবার দাবার নিয়ে, এখন খেয়ে নেবার খুব খিদেও পেয়ে গেছে, এত হেঁটেছি না। রুটি আর আছে হচ্ছে এই আলুর তরকারি, আর দুপুরবেলার ভেন্ডি ভাজা একটু রয়েছে। দেখো তো খেয়ে আলুর তরকারিটা ঠিক আছে? এই আলুগুলো না সেদ্ধ হতে এত টাইম লাগে। নতুন আলু, এখানে একটু চন্দ্রমুখী আলু পাওয়া গেলে কত ভালো হতো বলো।
পাওয়া যায়, দাম অনেক বেশি নেই। কত করে? 70-80 টাকা করে কিলো। ও বাবা। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.